গতির প্রভাব আমরা হচ্ছে আলোচনা করতে চাই। আহ্নিক গতি কোনটা? আহ্নিক গতি হচ্ছে দিস ওয়ান, এই যে পৃথিবী, ইংলিশ হচ্ছে diurnal motion, diurnal motion, effect of G on diurnal motion, effect of G on diurnal motion. Yes, okay. এখন এই যে ডিয়ারনাল মোশনের কারণে যেই ঘটনাটা ঘটে সেটা আমরা হচ্ছে দেখতে চাই। বেসিক্যালি পৃথিবী হচ্ছে যেমনি করে স্পিন করতেছে, ঠিক আছে, এই যেভাবে স্পিন করতেছে। সো পৃথিবী স্পিন করা মানে তো অবশ্যই কি করা, এইটাও এর সাথে সাথে কি করা, এভাবে করে স্পিন করতে থাকা, তাই না, যেভাবে করে স্পিন করা। সো এই হলো কথা। আমাদের কোনো একটা অবজেক্ট যদি এখানে থাকে, ধরো কোনো একটা মানুষই এখানে দাঁড়ায় আছে, তার মানে হচ্ছে বেসিক্যালি পৃথিবীর সাথে সাথে কিন্তু এই মানুষটাও কি করতেছে, এভাবে করে ঘুরতেছে, ঠিক আছে, এই মানুষটা এইভাবে করে ঘুরতেছে। ওকে, এখন এই যে এইভাবে করে ঘুরছে, এতে করে কি হচ্ছে, এই যে ওর কিন্তু একটা ভেলোসিটি আছে বাইরের দিকে, অ্যাজ এ রেজাল্ট বাইরের দিকে কিন্তু ও একটা সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্র বিমুখী বল অনুভব করে, mv²/r। এটা কি আমরা বুঝি? যে কোনো কিছু যদি আমি ঘোরাতে থাকি তখন হচ্ছে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে। ধরো এই যে এই জিনিসটাকে যদি ঘুরাই, তাহলে এই যে সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্র বিমুখী বল যেটা, সেটা কাজ করতেছে, এই যে বাহিরের দিকে ছড়া যায়, আদারওয়াইজ ও তো নিচে পড়ে থাকে, বাট যখন ঘুরাইতে থাকি তখন দেখো বাইরের দিকে ছিটকে যেতে চায়। এই যে ব্যাপারটা, এটাই তো কি সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্র বিমুখী বল, অর্থাৎ কেন্দ্রের বাইরের দিকে ছিটকে যাওয়ার যে প্রবণতা সেটা। তাহলে এই যে বাইরের দিকে ছিটকে যেতে চায়, অ্যান্ড এখন যদি আমি কনসিডার করি যে লেটস সে ভেতরের দিকে যে ওর এক্সেলারেশন ছিল বা ফোর্স যেটা ছিল সেটা কি ছিল, mg, এটাও ফোর্স লিখছি তো, এটাও এই জন্য ফোর্স লিখলাম, এটা mg, ওটা mv²/r। তার মানে এখানে যদি আমরা বলি টোটাল ফোর্স কত, তাহলে টোটাল ফোর্স হওয়া উচিত এরকম mg - mv²/r, আরটা ক্যাপিটাল আর দেই, ঠিক আছে, আপাতত এখানের জন্য। তাহলে ক্যাপিটাল আর, কারণ পুরাটা হচ্ছে কি ব্যাসার্ধের সমান। তো যদি কাটাকাটিও করে দেই তাহলে আমরা জি প্রাইম, দ্যাট ইজ একটা যদি আমরা এই জায়গার যে তুল্য জি সেটা কত বলতে পারি, জি - v²/r। ধরো এম গুলো বাদ দিয়ে দিলাম, এম বাদ দিলে তো শুধু এক্সেলারেশন থাকে, v²/r। যেমন আমি এফসি এটাকে বলছি কেন্দ্র বিমুখী বল, কিন্তু আবার এসি সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী ত্বরণ, ঠিক আছে, কেন্দ্র বিমুখী বল আর কেন্দ্র বিমুখী ত্বরণ। আমরা জাস্ট ত্বরণটুকুকে জি থেকে মাইনাস করে দিলাম, এরকম কিছু একটা পাবো। কিন্তু এইটা দেখা একটা স্পেসিফিক জায়গার জন্য, শুধু ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চলের জন্য। হোয়াট অ্যাবাউট আমি এখানে যদি থাকি, এই যে এইখানে যদি থাকি, ঠিক আছে, এখানে যদি থাকি আমরা, তখন কিন্তু আমার যেই নিচের ব্যাসার্ধ ছিল সেটা কিন্তু এখন আর না, কারণ আমি কিন্তু তখন ঘুরতেছি এরকম একটা রাস্তায়। এটা কি বুঝতে পারি আমরা? গোল কিছু আছে কারো কাছে? ওয়েট, জিনিস নিয়ে আসছে, অরিজিনাল পৃথিবী নিয়ে চলে আসছি, ঠিক আছে। আচ্ছা, কাহিনী হচ্ছে যেটা দেখাতে চাই, এটা ধুলা দিয়ে ভরা, কারো ওসিডি থাকলে উঠতেছে আসলে, শিট। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা আপাতত হচ্ছে এখানেই থাকি। দেখেন, ঘটনা হচ্ছে যে এই যে এখানে চিন্তা করো যে কেউ যদি এখানে থাকে, এই যে একটা উঁচু জায়গা আছে এখানে,
যদি ইকুয়েটর রিজিয়নে থাকি আমরা, তাহলে এই যে আমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গাটাতে আছি। কিন্তু আমি যদি এখানে কোথাও থাকি, তাহলে আমি যে ঘুরবো, আমি কিন্তু সম্পূর্ণ এই যে পরিধি, এই পুরা পরিধি কিন্তু ঘুরবো না, আমি ছোট একটা জায়গায় ঘুরবো, তাই না? সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে, আমি যদি মার্কার দিয়ে দাগাই তাহলে খুব ভালো বোঝা যায়। এই যে দেখো, আমি সাপোজ মঙ্গোলিয়াতে, ঠিক আছে, আছি মঙ্গোলিয়া। ওকে, হুজ কামিং? আসেন, ওয়ালাইকুম আসসালাম। ভেরি সাস, যান যান যান। সো এই যে দেখেন, আমাদের এখানে মঙ্গোলিয়াতে যদি থাকি, তার মানে আমি বেসিক্যালি এইরকম একটা বৃত্ত তৈরি করতেছি। বৃত্তটার যে অবস্থা, এই যে এতটুকু, তার মানে আমার ব্যাসার্ধ কিন্তু পুরো পৃথিবীর ব্যাসার্ধ নেওয়ার দরকার নাই। আমি এখন রাস্তা ঘুরতেছি এতটুকু, তাহলে ব্যাসার্ধ কতটুকু হবে? এইটুকু হবে। এই ব্যাসার্ধটা আসলে কত সেটা আগে দেখি, এবং তখন ওই mv²/r এর নিচে ওই ব্যাসার্ধটা বসাইতে হবে, ঠিক আছে? ব্যাসার্ধ বলতে ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার, কেন্দ্র থেকে দূরত্ব যেটা, সেটা বুঝাচ্ছি। অর্থাৎ এবার একটু এই ছবিতে বলি, এই যে দেখো নীল কালার যে সার্কেলটা আঁকলাম, সেটা বেসিক্যালি দিস ওয়ান, এইটা। তাহলে এখানের যে ব্যাসার্ধ, এই সার্কেলের ব্যাসার্ধ কিন্তু পুরা পৃথিবীর ব্যাসার্ধের সমান না, এটা তার থেকে ছোট, এই যে এইটুকু। তো লেটস সে দিস ইজ স্মল আর। তাহলে ওর যে কেন্দ্র বিমুখী যেই ত্বরণটা হবে, কেন্দ্র বিমুখী ত্বরণের মান হবে এরকম v²/r। মেকিং সেন্স? বুঝতে পারছি? সবাই কি বুঝছি কনসেপ্টটা? জি ভাইয়া, ভেরি গুড, ঠিক আছে। তাহলে এই যে আমি কম দূরত্ব অতিক্রম করতেছি, এই আরটা কত হবে? ক্যান ইউ গেস? কি আমরা কি বলতে পারি যে আর কত হবে? ওই যে 4πr²। ওকে, গুড, গুড ট্রাই, নাইস ট্রাই। আচ্ছা, সো এইখানে এইটা হচ্ছে ব্যাসার্ধ, ক্যাপিটাল আর, তাই তো? কেন্দ্র থেকে ডাইরেক্ট এজ পর্যন্ত, সেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর। আর এই জায়গার যে কোণটা আছে, এই কোণটাকে আমরা বলছি, এই হচ্ছে আমাদের ল্যামডা দিয়ে প্রকাশ করলাম। এইটা হলো কি বলি এটাকে, ওই যে ইয়েস, বাংলায় কি বলে? ওই যে এখানে দেখো অনেকগুলো লাইনস টানা আছে, লেটস সি, এই যে এখানে দেখছো অনেকগুলো লাইন টানা, দ্রাঘিমা, না না না, এটা হচ্ছে দ্রাঘি, অক্ষাংশ, অক্ষাংশ। এই যে এইদিকে যেইটা, যেই অ্যাঙ্গেলগুলো আসে, এই যে এটা এখান থেকে শুরু হয় কত, 90 ডিগ্রি এটা, আর উপরেরটা কত, 0, অর উল্টা বলতেছি, কর্কট ক্রান্তি মকর। বাংলাদেশে বিষুব রেখার উপর বিষুব রেখার অক্ষরেখা কত, 0 ডিগ্রি। কর্কট হোয়াটএভার, ঠিক আছে, অক্ষাংশ ধরে নাও যে এটা হচ্ছে অক্ষাংশ, মানে কি বলবো, ল্যামডা অ্যাঙ্গেল উইথ দ্য ইকুয়েটর লাইন হইছে। আমাদের যে বিষুব রেখা আছে, বিষুব রেখার সাথে ল্যামডা ডিগ্রি কোণ তৈরি করে, কোনটা থাকলেই তো হচ্ছে আমাদের, ঠিক আছে? এখন আমাকে বলো যে এইটা হচ্ছে আর, এইটা ল্যামডা যদি হয়, এই কোণটাও কত? তাহলে টেকনিক্যালি ল্যামডা, ক্যাপিটাল আর কস ল্যামডা, ঠিক আছে? আর কস ল্যামডা, এটা হচ্ছে ভূমি আর এটা অতিভুজ, ঠিক আছে? এটা ভূমি বেস, দিস ইজ হাইপোটেনাস। ভূমির সাথে আর এর হাইপোটেনাসের সম্পর্ক কি? আর কস থিটা, ওই যে যার সাথে কোণ থাকে সেটা কি, কস। সো আর কস থিটা। আচ্ছা, আর কস থিটা আমরা এখন বসাচ্ছি না, ঝামেলা আছে, একটু পরে বসাবো, ঠিক আছে? কাহিনী হচ্ছে এই জায়গায় এখন একটু লক্ষ্য করতে হবে সবাইকে, জি কাজ করে কোন দিকে। কিছুক্ষণ আগে দেখো আমার জি এবং v²/r এক্স্যাক্টলি উপরের দিকে, উল্টা দিকে কাজ করতেছিল। সো আমি কিন্তু মাইনাস করে দিছি সুন্দর করে, এই যে মাইনাস করে দিছি। আমরা কি এখানে ডিরেক্ট মাইনাস করতে পারছি না, কারণ জি কাজ করে এই দিকে, এই যে স্মল জি যেটা আমাদের টানতেছে এই দিক বরাবর, কিন্তু v²/r কিন্তু কাজ করতেছে বাইরের দিকে, এদের দিকের কিন্তু কোনো কানেকশনই নাই এখানে। সো হোয়াট ক্যান উই ডু নাও? আমরা যেটা করতে পারি, আমরা এই v²/r এর কম্পোনেন্টস নিতে পারি, v²/r এর উপাংশ নিব, কম্পোনেন্টস। তাহলে এই কম্পোনেন্টস কিভাবে নিব? আমরা বলছিলাম যে কম্পোনেন্টস বা উপাংশ ইউজুয়ালি ওয়ার্কস ইন দিস ওয়ে, থ্যাংক ইউ, ওয়ার্কস ইন দিস ওয়ে, যে এই যে এরকম ভাবে আমার
এদিকে কাজ করতেছে, দেন আমরা এটাকে ভেঙে এই যে এরকম করে 2 ভাগে ভাগ করে ফেলবো। ঠিক আছে, এই যে দেখছেন কম্পোনেন্টস গুলো কোন কোন দিকে কাজ করবে, একটা আইডিয়া পাওয়া গেছে। ভেরি গুড। তাহলে একে ফেলি। একটা হচ্ছে রেডিয়ালি আউটওয়ার্ড বা ব্যাসার্ধ বরাবর বাহিরের দিকে, আরেকটা হচ্ছে ট্যানজেনশিয়াল বা স্পর্শক বরাবর। ঠিক আছে, একটা স্পর্শকীয় উপাংশ, একটা রেডিয়াল কম্পোনেন্ট বা ওইটাকে কি বলি, রেডিয়াল। আচ্ছা, রেডিয়াল কম্পোনেন্ট, ডান। তাহলে এইটা ল্যামডা হলে এইটা ল্যামডা, যার সাথে ল্যামডা থাকে সেটা কস, তাহলে দিস ইজ ভি স্কোয়ার বাই আর কস থেটা। কেন যেন বারবার আমি একটা ঝামেলার আভাস পাইতেছি। আই এম নট শিওর এই কোনটা এইটার সমান না, এই লাইন বিপ্রতীপ, এটা এটা সমান, তাহলে ঠিক আছে। কোনটা কোনটার সমান, এই যে হ্যাঁ, এইটা আর যেদিকে সেটা বরাবর বাহিরের দিকে কাজ করতেছে। বলো। ও আচ্ছা, ইয়েস, ল্যামডা, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়ারা, এই ব্যাপারটা কি বুঝছি? না বুঝলে আমি আবার আরেকবার ছবিটা আঁকবো, তারপরে আবার বুঝা দিব না। এখন যদি এটা বুঝে থাকি তাহলে দেখেন, জি এর বাইরের দিকে কাজ করতে ভি স্কোয়ার বাই স্মল আর কস থেটা। ঠিক আছে, স্মল আর কস থেটা। আমি তো ভি স্কোয়ার দিয়ে লিখছি, এই জন্য হচ্ছে আর একটু গ্যাঞ্জাম লাগতেছে, বুঝতে পারছো? ওমেগা দিয়ে যদি লিখতাম, কি লিখতাম বলো তো? ওমেগা দিয়ে লিখলে এটাকে লিখতাম এম ওমেগা স্কোয়ার ইন্টু আর, এই যে ইজিয়ার। ঠিক আছে, ভি স্কোয়ার বাই আর কে লিখতে পারি ওমেগা স্কোয়ার স্মল আর, লিখতে পারি না? তাহলে এই যে কম্পোনেন্টটাও হয়ে যাবে ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা, ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা, অ্যান্ড দ্যাট উইল গিভ আস দিস, যে তাহলে আমার অ্যাপারেন্ট যে জি বা নেট জি হচ্ছে অ্যাকচুয়াল অর বা তোমার ক্যালকুলেটেড জি যেটা, সেটা মাইনাস আমার যে কেন্দ্রবিমুখী ত্বরণ ছিল সেইটার একটা কম্পোনেন্ট বা উপাংশ। এই যে এটা কাজ করতেছে টুয়ার্ড দ্য সেন্টার, কেন্দ্রের দিকে, আর এইটা কাজ করতেছে কেন্দ্রের বাহিরের দিকে। এজন্য আমরা কি করে দিলাম, একটা থেকে আরেকটা মাইনাস করে দিলাম। ফাইন। এখন এখানে ছোটখাটো কিছু কাজ আছে, এখানে কিছু ঝামেলার ডিজিট আছে, যেমন ধরেন স্মল আরটা কিন্তু আনডিফাইন্ড। তাহলে আমি ওমেগা স্কোয়ার লিখলাম, আর এই স্মল আর এর জায়গায় কি বসায় দিলাম, আর কস ল্যামডা বসায় দিব। তাহলে আর কস ল্যামডা, আর এখানেও কি থাকলো, একটা কস ল্যামডা থাকলো। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি জি প্রাইম জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। ঠিক আছে, এই হচ্ছে একটা কথা। আচ্ছা, ভুল এক জায়গায় বলছিলাম না যে একটা জায়গায় ঝামেলা লাগতেছে, ঝামেলা এক জায়গায় লাগছে, আমি বুঝতে পারছি, আপনাদেরকে বুঝাই দিচ্ছি। আগে এটা লিখে ফেলেন পুরোটা। দিস ওয়ান এইটা, ইয়েস। অ্যাঙ্গেলটা যে এই লাইন আর এই লাইন তো প্যারালাল না, তাহলে এইটা যদি থেটা মানে ল্যামডা হয়, এটাও তো ল্যামডা। লিখো তুমি লিখে শেষ করো, তারপরে আগে লিখো, লিখতে লিখতে দেখবা যে একটা বোঝা হয়ে গেছে যে কোনটার সাথে কি। তুমি তো ছবি আঁকছোই, ছবি এঁকে দেখো না তুমি কার সাথে কোন অ্যাঙ্গেলটা সমান সমান করে আঁকছো। এখনো কনফিউজড? লেখা শেষ হয়েছে না সবার? জি না, আপনি লেট করছেন, আপনাকে বুঝাবো না, আপনার জন্য যে রেকর্ডেড ভিডিও।
আচ্ছা, জি বের করা নিয়েই তো কথা বলতেছি। ইয়েস ইয়েস ইয়েস, ওকে গুড। আচ্ছা হ্যাঁ, রেগুলারলি হোয়াটস দ্য ওমেগা? ওমেগা পৃথিবীর যে রেগুলার ওমেগা সেটা কত বলেন তো ভাইয়াকে? 2π/t হওয়ার কথা, দ্যাটস ওমেগার ফর্মুলা। এখন 2π/ পৃথিবী হচ্ছে 24 ঘন্টায় একবার ঘুরে আসে, তার মানে 24 × 3600 মানে 86400, ঠিক আছে? এইটা হচ্ছে পৃথিবীর জন্য 86400, এই যে এটা হচ্ছে পৃথিবীর জন্য রেগুলার ওমেগা, বুঝতে পেরেছি? আচ্ছা এবার আবার একটু পেছনে চলে যাই, দেখো তো একটু ঝামেলা লাগাই দেই অলরেডি আবার। সেটা হচ্ছে আমি যদি ল্যামডাটা এদিক থেকে না দিয়ে এই দিক থেকে একটা কোণ দেই, ধরো একটা এনি কোণ যদি দেই থেটা, ঠিক আছে? যদি দেই এখান থেকে যদি কোণ দেই থেটা, তার মানে হচ্ছে এই কোণটা থেটা হয়ে যাবে, ঠিক আছে? এইটা কত হয়ে যাবে? থেটা তখন আবার, আর এটা হয়ে যাবে তখন আবার আর সাইন থেটা, এটাও হয়ে যাবে কি আর এটাও হয়ে যাবে হচ্ছে ওমেগা স্কোয়ার আর সাইন থেটা, অ্যান্ড আলটিমেটলি এই জিনিসটা দেখতে হয়ে যাবে ওমেগা স্কোয়ার আর ইন্টু সাইন স্কোয়ার থেটা। আচ্ছা এখন এই দিকে কেন আসলাম? এইদিকে আসার একটা কারণ হচ্ছে যে এইটা বেসিক্যালি 0 ডিগ্রি, মেরু কি থাকে? 0 ডিগ্রি থাকে। সো কোনটা মাপা হয় সাধারণত মেরু থেকে, বিষুব থেকে না। মেরু থেকে এইদিকে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হচ্ছে ইকুয়েটর, ঠিক আছে? এই যে এই জিনিসটা নিয়ে তখন গ্যাঞ্জাম লাগাইছিলাম। সো আমার উপর থেকে শুরু করে আমরা বলবো কি যে উপরে অক্ষরেখা যেটা, দিস ইজ দ্য অক্ষ, অ্যাক্সিস। সো অক্ষরেখা থেকে এত ডিগ্রি কোণে হেলানো অবস্থায় আছে কোনো কিছু, তার মানে অক্ষরেখা থেকে অক্ষাংশ, ঠিক আছে? অক্ষরেখা থেকে এত ডিগ্রি অক্ষাংশে কোনো একটা জায়গাতে যদি কোনো বস্তু থাকে সেখানে তার অ্যাপারেন্ট জি কত, দ্যাটস হাউ টু ক্যালকুলেট ইট। বুঝতে পারছি? পুরো জিনিসটা যদি ছোট্ট করে আরেকবার বলতে চাই, কাহিনী হচ্ছে যে তোমার এই পয়েন্টে আমরা জি ক্যালকুলেট করতে চাচ্ছি। এখন এই পয়েন্টে জি ক্যালকুলেশনের সময় দেখলাম যে ওর যে ঘূর্ণায়ন পথ সেটা তো ক্যাপিটাল আর না, এই যে এইটা তো হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে এটা তো ডেফিনেটলি ক্যাপিটাল আর না, তার থেকে ছোট। এটা কত ক্যালকুলেট করতে চাই আমরা। এবার কি বললাম যে আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে উলম্বের সাথে বা অক্ষরেখার সাথে থেটা ডিগ্রি কোণ তৈরি করতেছে। ইয়েস, ঠিক আছে? তাহলে এই ব্লু কালার লাইনটা হচ্ছে আর, তার মানে রেড কালার লাইনটা স্মল আর হচ্ছে আর সাইন থেটা, ঠিক আছে? গেল। আরেকটা কি? আরেকটা হচ্ছে এই যে আমি তো বাইরের দিকে ঘুরতেছি এইভাবে, উইচ ইজ ওমেগা স্কোয়ার আর হচ্ছে আমার সেন্ট্রিফিউগাল এক্সেলারেশন, কেন্দ্রবিমুখী ত্বরণ। এই কেন্দ্রবিমুখী ত্বরণের আমরা দুইটা কম্পোনেন্ট বা উপাংশ নিচ্ছি। একটাকে নিচ্ছি হচ্ছে এই যে এই দিক বরাবর, যেটা ব্যাসার্ধ বরাবর, আরেকটাকে নিচ্ছি ট্যানজেন্ট বা স্পর্শক বরাবর, মানে ব্যাসার্ধের সাথে লম্ব বরাবর, ঠিক আছে? ব্যাসার্ধের সাথে লম্ব, ঠিক আছে? এবার কি করা যায় বলেন তো? এই কোণটাকে আমরা বলতেছি হচ্ছে আপাতত এই কোণটাকে কত বলে দিচ্ছি? থেটা, ঠিক আছে? ক্যালকুলেশন তোমরা করতে পারবা। তাহলে যার সাথে থেটা থাকে কস, যার সাথে থাকে না সেটা সাইন, ওমেগা স্কোয়ার স্মল আর সাইন থেটা, এরকম দেখতে হয়। আলটিমেটলি জি প্রাইম সমান কি দাঁড়াচ্ছে? জি মাইনাস, কারণ ভিতরের দিকে জি কাজ করে, জি বাইরের দিকে ওমেগা স্কোয়ার আর সাইন থেটা, তাহলে ওমেগা স্কোয়ার স্মল আর সাইন থেটা। এখন এই স্মল আর হচ্ছে কত আবার? স্মল আর হচ্ছে আবার আর সাইন থেটার সমান। স্মল আর মুছে দিয়ে আমি বসাই দিব আর সাইন থেটা, দুইটা সাইন থেটা হয়ে যায়, which gives us r ওমেগা স্কোয়ার আর সাইন স্কোয়ার থেটা, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে চলেন কি ধরনের কোয়েশ্চেন আসে ভাইয়া বলেন। ইয়েস অফকোর্স করা যেত তো, একই জিনিসই, ইয়েস সাইনই হয়ে যায়, ঠিক আছে? ওইটা দেখানো হলো কথা। মানে এটা কেন দেখাই দিলাম, বইয়ের মধ্যে সাইন দিয়ে লেখা, সো দ্যাট কনফিউজ না হয়ে যাও তোমাদের বই আর কি।
হুম 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 খাইরুল খাইরুল ও অ্যাড দিতে বলেন, এই এখানেরটা দেয় নাই, মানে হচ্ছে দুপুরের ব্যাচেরটা দিতে বলেন। হ্যাঁ আচ্ছা, চলো চলো চলো, এখান থেকে খুব মজার মজার কোয়েশ্চেন আসে, বুঝছো? মুছে দিলাম। বাই দ্য ওয়ে, এখানে কিছু কথাবার্তা বলে ফেলি, ভাইয়াকে বলো তো যে আমার এই যে থেটা বা এই যে আহ্নিক গতির যে ইফেক্টটা, সেটা সবচেয়ে বেশি হবে কোথায়? সবচেয়ে বেশি হবে যদি যখন সাইন 90 ডিগ্রি হয়, অর্থাৎ আমি যখন কি যে এরকম এইরকম জায়গাতে থাকি বিষুবীয় অঞ্চলে, তার মানে এখানের জি সবচেয়ে কম টেকনিক্যালি। আর যখন আমি মেরুতে থাকি, দেখো এই যে এখানে যদি থাকি, পৃথিবী ঘুরলেও আমার হাত কিন্তু ঘুরতেছে না, দেখছেন? তার মানে মেরুতে থাকলে আমার সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে কি থাকবে না, কোনো ইফেক্ট থাকবে না। ইনফ্যাক্ট আমি যদি খুলেও ফেলি তাও দেখবা যে আমার হাত হলো ঘুরতেছে না। ওকে, এই যে এরকম, বুঝছেন? এই যে আমি কিন্তু আঙুল লিটারালি এই জায়গায় লাগায় রেখে তারপরে ঘুরাইতে পারি। তার কারণ কি? কারণ হচ্ছে আমার এই জায়গার কোনো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট নাই, সেম জায়গাতে থাকতেছে, দেখছো? তার মানে এখানে সেন্ট্রিফিউগাল কোনো ফোর্সও নাই। এই জায়গায় বসে, এই যে এই জায়গাগুলোতে বসে বসে হচ্ছে যে অরোরা দেখা যায়। ইনফ্যাক্ট তুমি এখানে বসে থাকলে তুমি দেখবা যে তারা হচ্ছে ঘুরতেছে এমনি করে, ঠিক আছে? ফিনল্যান্ডের আশেপাশে, ইয়াস, ফিনল্যান্ড, নরওয়ে, ওইসব জায়গাতে বসে থাকলে তুমি দেখবা যে তারা ঘুরতেছে। ইনফ্যাক্ট তুমি চোখে দেখবা না, বিকজ খুব বেশি স্পিড না, কিন্তু তুমি যদি ছবি তোলো, ফোনে যদি লং এক্সপোজার ছবি তোলো, তাহলে দেখবা যে তুমি দেখতে পাচ্ছ ছবির মধ্যে দেখা যেতেছে এরকম তারার এরকম ট্রেইল ক্রিয়েট হচ্ছে, এরকম পুরো গোল ট্রেইল, বিকজ তুমি একদম এমন একটা জায়গায় যেখানে তোমার মাথার উপর আকাশ ঘুরতেছে, ঠিক আছে? অস্থির। ফিনল্যান্ড চলে যাইতে হবে ভাই। আচ্ছা, চলে যাওয়ার দরকার নাই, গিয়ে ঘুরে ফিনল্যান্ডে ভিসা পাওয়া কে বলছে? আমার কত মানুষ, কত ফ্রেন্ডরা চলে গেছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডের ভিসা পাওয়া তো সহজ, ফিনল্যান্ডের ভিসা পাওয়া সহজ। হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে সহজ। সবচেয়ে কঠিন হচ্ছে এখন ইন্ডিয়ার ভিসা পাওয়া। ইয়েস, সবচেয়ে কঠিন ইন্ডিয়ার ভিসা পাওয়া। ইয়েস, চলেন একটা প্রবলেম সলভ করতে চাই। আরে তুমি কি আর ভাববা যে আমি ঘুরতেছি? ও শেষ ভাই, ওর শি ইজ গন। থাক থাক থাক, আজকে না, নট টুডে, নট টুডে। লিখেন এক্সাম্পল। এক্সাম্পল প্রবলেমটা হচ্ছে লিখবো পৃথিবীর কৌণিক বেগ কত গুণ হলে, ভাইয়ারা এই যে এটা একটু মনোযোগ দেন, পৃথিবীর কৌণিক বেগ কত গুণ হলে, কত গুণ হলে বিষুবীয় অঞ্চল থেকে, বিষুবীয় অঞ্চল থেকে, অঞ্চল থেকে সবকিছু ছিটকে যাবে, সবকিছু ছিটকে যাবে। বিষুবীয় অঞ্চল বলার দরকার হলো বিকজ সাইনের মান কত বসাবা, দ্যাটস ইম্পর্টেন্ট। ইংলিশে যদি বলি তাহলে ফর হোয়াট, ফর হোয়াট চেঞ্জ of angular velocity, angular velocity of earth things will be floating in equator region. ইকুয়েটর রিজিয়নে মানে রিজিয়ন থেকে বস্তু ছিটকে যাবে, পৃথিবী কত স্পিডে ঘুরতে থাকলে ছিটকে যাবে। সো ইট ওয়ার্কস লাইক, ধরো যে কোনো ভেজা জিনিস তুমি যদি ঘুরাইতে থাকো দেখবে পানি ছিটকাইতে থাকে। সো এক্স্যাক্টলি ওরকম করে আমরাও পৃথিবীতে ওই রকম অবস্থাতেই আছি, যে আমরা পৃথিবী একটু জোরে ঘুরলেই আমরা ছিটকে যাব, বুঝতে পারছেন? বিকজ আমরা তো পৃথিবীর সাথে কি দিয়ে অ্যাটাচড বলেন তো? কিচ্ছু না, জি আমাদেরকে টেনে নিচে ধরে রাখছে। অ্যান্ড টেকনিক্যালি আমরা পৃথিবীর যেই রকম জায়গাতে অবস্থিত,
একটু চিন্তা করে দেখেন যে আমরা হচ্ছে পৃথিবীর এখানে আছি, দ্যাট মিনস আমরা অলরেডি যে ঝুলে আছি, ঠিক আছে? ইট সাউন্ডস ফানি, বাট কাহিনী হচ্ছে যে ইয়েস, এই যে দেখো যদি পৃথিবীর নিচেও অন্য কোনো বেশি জি এর জিনিসপাতি থাকতো, এই যে আমরা এরকম করে পড়ে যেতাম পৃথিবী থেকে, বাট পড়তেছি না কেন? বিকজ ইটস লাইক এ ম্যাগনেট, পৃথিবী আমাদেরকে যেমনি ধরে রাখছে এখানে। জি হচ্ছে সবচেয়ে আপন, ইয়েস, ঠিক আছে? সবাই তোমাকে ছেড়ে গেলেও পৃথিবী তোমাকে কখনো ছেড়ে যাবে না। না, মারা গেলেও তোমাকে তো মাটির নিচেই ঢুকাই দেয়, আরো কাছে নিয়ে যায় মাটির। ভাইয়া বলেন, no more weird questions please, no more black holes, এটা সলভ করেন। পৃথিবীর কৌণিক বেগ কত গুণ হলে বিষুবীয় অঞ্চল থেকে সবকিছু ছিটকে যাবে? সো হোয়াট টু সলভ হিয়ার, আসলে কি সলভ করতে চাচ্ছি? মেইন কথা, ছিটকে যাবে মানে জি প্রাইমের ভ্যালু কত হয়ে যাবে? 0. G prime will be 0. G prime G minus omega square r sin square theta, এখানে G prime will be 0. তার মানে পৃথিবী আর কাউকে আকর্ষণ করবে না, ছেড়ে দিবে সবাইকে। G prime 0 হয়ে যাওয়া মানে কি? G prime 0 হয়ে যাওয়া মানে আমার এই যে কেন্দ্রবিমুখী ত্বরণের যে ব্যাপার স্যাপারগুলো ছিল সেটা এক্স্যাক্টলি জি এর মতো হয়ে যাবে। তার মানে জি ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর সাইন থেটা, সাইন 90 ভ্যালু 1 বসায় দিলাম। ইয়া শিওর ভাইয়া। ভাইয়া ভালো আছো নিশ্চয়ই? আজকে আমাদের এই ক্লাসের পরে একটা বায়োলজি ক্লাস আছে, যেটা নতুন চ্যাপ্টার শুরু করছি আমরা, বায়োফ্যাটা, টেকোফ্যাটা, ইভোলার ইনভাইটাল। 90 ডিগ্রি, তার মানে সাইন থেটা হচ্ছে 1, ওই তো বসায় দিছি ডিরেক্ট, ঠিক আছে? কাহিনী হচ্ছে এটা ক্যালকুলেট করতে হবে এখন, যে ওমেগা স্কয়ার কত হলে এই যে ওমেগা স্কয়ার ইকুয়াল টু জি বাই আর, ইয়েস সরি, জি বাই আর, এইটা ঠিক আছে? তো কত গুণ হওয়া লাগবে? ভাগ করেন, ভাগটা করতে পারেন আমরা চাইলে এক্সাক্ট ভ্যালু বের করতে পারি। ওমেগা সমান কত আসবে দেখেন তো, 2.4 ইন্টু 10⁻³ রেডিয়ান পার সেকেন্ড। এই যে ওমেগার ভ্যালু পাইছি 1.24 ইন্টু 10⁻³ রেডিয়ান পার সেকেন্ড। এখন কত গুণ করা লাগলো, দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন, ঠিক আছে? কত গুণ করা লাগলো, দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন। জাস্ট এ মোমেন্ট। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও রদ বলো। ইয়েস স্যার। বেশিক্ষণ তো থাকবো না। আচ্ছা না আসি আসো। আচ্ছা দেখেন, ওমেগাটা অরিজিনালটা হলো দিস, ঠিক আছে? আহা, নিজেরা কথা কেন বলে? ওমেগা স্কোয়ার হচ্ছে, সরি ওমেগা হচ্ছে দিস, আর এখন নতুনটা যেটা সেটা হলো এটা। ভাগ করে দাও, ভাগ করে দিলে কত গুণ আসে? 17 টাইমস আসে। তাহলে ওমেগা 2 হচ্ছে 17 টাইমস অফ, আবার বাই রুট 2 কি ও কি বলতে চায়? 17.0 এনিওয়েজ ইয়েস, তাহলে পৃথিবী যদি 17 গুণ বেশি স্পিডে ঘোরা শুরু করে দেয়, আমরা সবাই উড়ে যাব। বুঝতে পারছেন? বলেন। ব্ল্যাক হোল বলেন। হ্যাঁ পৃথিবীর স্পিড বাড়ানোর কোনো ওয়ে আছে? তোমরা উড়ে যাওয়ার রকেট? আচ্ছা, অলরাইট, তাহলে আমরা এগুলো নিয়ে ভোগিচুগি করতেছি না। দেখেন আরেকটা সিম্পল টাইপের কোয়েশ্চেন, ধরো এমসিকিউতে যেগুলো আসতে পারে, এই যে মাহির কথা না, সো এমসিকিউতে আসতে পারে এরকম টাইপের। ধরো আমি বললাম যে 45 ডিগ্রি অক্ষাংশে, ঠিক আছে, 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মান কত? এই যে এগুলো হচ্ছে সিম্পল টাইপ অফ কোয়েশ্চেন্স। এমসিকিউতে জাস্ট 45 ডিগ্রি বলে দিলাম, বাকি সব কিছুর ভ্যালুই জানি। জি প্রাইম হচ্ছে 9.8 মাইনাস, ডিরেক্ট মান বসাচ্ছি, হ্যাঁ, ওমেগা হচ্ছে পাই, 2 পাই বাই
86400 স্কয়ার, আর এখানে হচ্ছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার হোয়াট 6, আর এখানে হলো সাইন স্কয়ার 45 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে, ভেরি ইম্পর্টেন্ট, অক্ষাংশ ইংলিশ জানি না, ল্যাটিটিউড, লংিটিউড, এটা এটা এটার সাথে অ্যাঙ্গেল, লংিটিউড হইল কিছু একটা, 9.78 আবার হ্যাঁ মেরিডিয়ান টেরিডিয়ানও বলে, কি কি যেন বলে। আচ্ছা, বাই দ্য ওয়ে, যখন ক্যালকুলেটরে বসাবেন, হেয়ার কামস দ্য থিং, যখন ক্যালকুলেটরে তো তুমি পুরোটা একসাথে বসাবা, দয়া করে রেডিয়ান মুডে নিয়ে যান। 45 ডিগ্রি লিখে দিছেন আর এখানে আবার পাইটাই বসাইছেন, মান কেন যেন ভোগীচোগী আসে, সো এইটা করতে হবে ক্যালকুলেটরের কোন মুডে, রেডিয়ান মুডে যেতে হবে। রেডিয়ান মুডের জন্য যে মুডে যেতে হবে, শিফট মুডে আর কি, শিফট মুডে গেলে তারপরে হচ্ছে সেখান থেকে দেখেন ওই যে RAD একটা অপশন আছে ওই জায়গায়। আচ্ছা আচ্ছা, কথা না, এবার হচ্ছে নেক্সট টপিকে চলে যাব। আহা, কথা, এই যে মাহির খালি কথা বলতেই আছে, তো এইটাও তো কথা বলে কেন দেওয়া লাগবে? আশেপাশে এই যে এদিকে ডাকাডাকি করতেছে, ওইদিকে শাওন ভাইয়া বায়োলজি পড়াইতেছে, আমার মাথা নষ্ট হয়ে যেতেছে ভাই। মানে আমি কেন জানি আজকে হাইপার ফোকাসড। কি খুঁজে পাচ্ছেন না, কেন খুঁজে পাচ্ছেন না? দাও নষ্ট ক্যালকুলেটর, এই যে শিফট মেনু, এই যে অ্যাঙ্গেল ইউনিট, ইংলিশ। আচ্ছা, ওকে ওকে ভাইয়ারা, নেক্সট টপিকে চলে যেতে চাই। আমরা আজকে পড়াবো হচ্ছে নেক্সট সুপার 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 ইম্পর্টেন্ট একটা টপিক, নাম হচ্ছে, লিখেন, পটেনশিয়াল, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। এই যে এইটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল, বা আমরা বাংলায় বলবো অভিকর্ষজ, বা সরি মহাকর্ষীয় বিভব। আচ্ছা, এখন একটু মনোযোগ দাও। মহাকর্ষীয় বিভব জিনিসটা হচ্ছে কেন দরকার? বিকজ বেশি দরকার হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য। ঠিক আছে, অ্যান্ড দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক। পরের যে টপিকগুলো আছে সেগুলোর আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, পরে আমাদের যে সকল টপিক আসবে, স্যাটেলাইটের ভেলোসিটি আসবে, টাইম পিরিয়ড, ওগুলো যে ক্যালকুলেট করব, ঠিক আছে, প্লাস যেই টাইপের কোয়েশ্চেন্সগুলো বেশি কমন, যে সেই একটা রকেটকে ছুঁড়ে মারার জন্য কতটুকু এনার্জি প্রয়োজন হবে, ব্লা ব্লা ব্লা, ওই টাইপের জিনিসগুলোর সাথে রিলেটেড। তাহলে মহাকর্ষীয় বিভব জিনিসটা কি? বিভব হচ্ছে কাজ করতে হয় যতটুকু, এক্স্যাক্টলি কাজ করতে হয় যতটুকু। সো এই হচ্ছে পৃথিবী, এবং পৃথিবীর আশেপাশে এরকম হচ্ছে একটা মহাকর্ষীয় ক্ষেত্র আছে। ঠিক আছে, মহাকর্ষীয় ক্ষেত্র। এখন ধরো আমি বললাম যে ওই যে অসীম থেকে তুমি একটা রকেটকে কিনে নিয়ে আসতেছো, ধরো তুমি বাইরের কোনো গ্যালাক্সি থেকে একটা রকেট কিনে নিয়ে আসবা, ঠিক আছে, তো ইউ আর দ্য নেক্সট ইলন মাস্ক, ঠিক আছে, ইলন মাস্ক 2 মিলন, ওকে, সো মিলনাস। তো তুমি কি করলা, তুমি হচ্ছে অন্য কোনো গ্যালাক্সি থেকে তুমি একটা রকেট কিনে নিয়ে আসবা, তার মানে বেসিক্যালি ইউ আর ব্রিংিং দ্যাট থিং ফ্রম ইনফিনিটি, অসীম থেকে নিয়ে আসতেছি। তাহলে অসীম থেকে এম ভরের একটা বস্তুকে আমরা যদি টেনে এখানে আনতে চাই, এই যে আমি কোথায় নিয়ে আসছি, তুমি বাইরে এনে কোথাও একটা স্টোর করে রাখছো, এই যে এই সকল আইডিয়াগুলো কিন্তু এখন ইমপ্লিমেন্ট হচ্ছে। ঠিক আছে, মানুষজন এখন কিন্তু চিন্তা ভাবনা করতেছে, আগে যেগুলো ধরো গেমে অথবা হচ্ছে এনিমেতে পসিবল হইতো, কার্টুনের মধ্যে পসিবল হইতো, পিপল আর অ্যাকচুয়ালি থিঙ্কিং অ্যাবাউট দিস নাও। কি করতেছে জানো, এখন ধরো পৃথিবীতে তো বোম রাখাটা রিস্কি, মানে পৃথিবীতেই ধরো বোম রেখে দেওয়াটা তো রিস্কি, ধরো ওইখানেই ব্লাস্ট হয়ে গেল, বা তুমি হচ্ছে মানে পৃথিবীতে তো জি এর ইফেক্ট কাটায় উঠে, ধরো এখন আমেরিকা যদি রাশিয়ার উপরে ডিরেক্ট বম ফেলতে চায়, আমেরিকা এখনো ততটা বলে নাই, ঠিক আছে, ওপেন করে নাই, বাট মানে মোস্ট প্রবাবলি ওদের কাছে টেকনোলজি আছে, সেটা হচ্ছে কন্টিনেন্টাল মিসাইল বলে যেগুলোকে, মানে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ পর্যন্ত ট্রাভেল করতে পারে এমন মিসাইল রাশিয়ার কাছে আছে,
রাশিয়া হচ্ছে সবাইরে শো করে দিছে যে উই হ্যাভ দ্যাট, ঠিক আছে, কিন্তু পাকিস্তানের আছে বাই দ্য ওয়ে। পাকিস্তানটা ইন্টারকন্টিনেন্টাল না, পাকিস্তানেরটা হচ্ছে পাকিস্তান কত দূর পর্যন্ত, ওই যে ইন্ডিয়ার লাস্ট মাথা পর্যন্ত হচ্ছে ইয়া পাঠাইতে পারবে, এতটুকু আছে। এখন ধরো তোমার মনে হলো যে ফাইন, আমি হচ্ছে কি করব, আমি স্যাটেলাইটের মতো উপরে হচ্ছে একটা কিছু একটা স্টোরেজ এরিয়া বানাবো। ওই স্টোরেজ এরিয়াতে আমি পৃথিবীর উপর থেকে নিয়ে বোমগুলো হচ্ছে নিচে রেখে দিব, এন্ড ওখান থেকে লঞ্চ করে দিব যে কোনো জায়গায়। হইলো না? দ্যাটস এ ভেরি সুপার কুল একটা আইডিয়া কিন্তু। ওকে, সো ধরো তোমার হচ্ছে, আমরা মেইন টপিকে যাই, যে আমাদের এখান থেকে এখানে এনে আমরা হচ্ছে স্টোর করতে চাচ্ছি। এই যে ওখান থেকে এই পর্যন্ত নিয়ে আসলা, কোথায় নিয়ে আসলা তুমি হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে নিয়ে আসছো। আর স্মল আর ডিস্টেন্স, ইয়েস, স্মল আর ইজ ক্যাপিটাল আর প্লাস এইচ হেয়ার। এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, এতটুকু হচ্ছে ব্যাসার্ধ, বাকিটুকু হচ্ছে এইচ, উচ্চতা বা হাইট। তাহলে ওখান থেকে আমি কি করলাম, আমি হচ্ছে অসীম থেকে আর দূরত্বে নিয়ে আসা হলো, ঠিক আছে। এবং এখন এই যে অসীম থেকে এখানে যে নিয়ে আসলাম, কি পরিমাণে কাজ করলাম সেটা আমরা ক্যালকুলেট করতে চাই। দেখেন, এইটা কি আমাদের একটা সিম্পল ওয়ার্ক, মানে হচ্ছে কনস্ট্যান্ট বল দ্বারা কৃত কাজ না, এটা কিন্তু পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। তার কারণ কি, লেটস সে মাঝখানে আমি হচ্ছে ধরে নাও যে এখান থেকে এতটুকু যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এই যে এখানে র্যান্ডম একটা পজিশনের কথা আমি কনসিডার করছি, এই যে এখান থেকে এখানে, ঠিক আছে, একটা র্যান্ডম জায়গার ডিস্টেন্স কত, র্যান্ডম জায়গার ডিস্টেন্স হচ্ছে এক্স। একটা র্যান্ডম পজিশন, আমাদের রাস্তার মধ্যেরই একটা র্যান্ডম পজিশন নিলাম, এবং এই র্যান্ডম পজিশনের ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার হচ্ছে কত, এক্স। আচ্ছা, এক্স জায়গায় যখন থাকবে, তুমি একটু চিন্তা করো যে এই জায়গায় যখন আমার ওই রকেটটা থাকবে, এই রকেটটাকে পৃথিবী কি করতে থাকবে, আকর্ষণ করবে না? এই যে আকর্ষণ বলটা, সেটা কত, এফ। এবং এই ফোর্সের ভ্যালুটা তখন কত হবে বলেন তো? ফোর্স উইল বি জি ক্যাপিটাল এম স্মল এম বাই এক্স স্কোয়ার। সো এক্স কিন্তু এখানে ভেরিয়েবল, এক্স কি এখানে ভেরিয়েবল। যত পৃথিবীর কাছে আসতেছে ফোর্সের মান কিন্তু তত কি হয়ে যেতেছে, বেড়ে যাচ্ছে। তার মানে এখানে আমার এটা কিন্তু কনস্ট্যান্ট ফোর্স না। আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টার পড়ে আসছি, কাজ শক্তি ক্ষমতা, ওখানে হচ্ছে ওই যে ওয়ার্ক ডান উইথ ভেরিয়েবল ফোর্স, অর্থাৎ পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ কনসেপ্ট ছিল। আমরা দুইটা পড়ছিলাম, একটা ছিল স্প্রিং আর আরেকটা ছিল কি এমজিএইচ, ঠিক আছে। এমজিএইচ যেটা মানে গ্র্যাভিটেশনাল ফিল্ডের যে ওয়ার্ক ডান, ওইখানে একটা জিনিস দেখাইছিলাম যেটা ডেফিনেটলি আপনারা ভুলে গেছেন, মনে আছে? গুড। সো এখানে ঘটনা হচ্ছে যে ফাইন, তাহলে আমার এটা যেহেতু পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, উই নিড টু ডু ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স, ঠিক আছে, এফ ডিএক্স ফ্রম ওয়্যার টু ওয়্যার, ফ্রম ইনফিনিটি টু আর, স্মল আর ধরে নিলাম, ঠিক আছে। আর অ্যাগেইন একটা জিনিস অনেকে প্যাচ লাগায় ফেলে যে ভাই আর বুঝলাম, ইনফিনিটি বুঝলাম, হোয়াট ইজ এক্স? এক্স হচ্ছে ভেরিয়েবল, আমার একটা র্যান্ডম ডিস্টেন্স, র্যান্ডম পয়েন্টে র্যান্ডম ডিস্টেন্স, ফাইন। তাহলে এখানে ইনফিনিটি টু স্মল আর হচ্ছে আর প্লাস এইচ, আবারও বলে দিই। আর এখানে হচ্ছে এফটা আসলে কত, এফ হচ্ছে জি এম স্মল এম বাই এক্স স্কোয়ার। ডিএক্স কি জিনিস? ডিএক্স হচ্ছে ওই যে আমরা ধরে নিচ্ছি ওর রাস্তায় একটা স্মল ডিসপ্লেসমেন্ট, ভেরি স্মল ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডিএক্স। ওই যে এতটুকু নিলাম না, তো ধরে নাও যে এতটুকু যেই ডিসপ্লেসমেন্ট বা সরণ হচ্ছে, এই যে এখান থেকে এখানে আসলে একটা টাইনি যে ডিসপ্লেসমেন্টটা, এইটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি কি ডিএক্স, ঠিক আছে। সো আমরা ধরে নিচ্ছি যে ওই ডিএক্স পরিমাণ জায়গার জন্য এতটাই ছোট যে সেখানে কোনো বলের পরিবর্তন ঘটতেছে না। তাহলে ফোর্স কত, এফ এক্স বা এফ ডিএক্স। এখন কথা হচ্ছে এরকম ছোট ছোট করে অনেকগুলো টুকরা করে আগাতে চাই, এবং প্রতিটা জায়গায় যে ডিফারেন্ট ফোর্সের ভ্যালু সেটা ক্যালকুলেট করতে চাই।
দ্য হোল প্রসেস ইজ কল্ড ইন্টিগ্রেশন। তাহলে এইটাই হচ্ছে কি ইন্টিগ্রেট করতেছি আমরা। ওকে ফাইন, এখন চলেন আমরা হচ্ছে এবার জাস্ট হচ্ছে কিছুক্ষণ নার্ডি ম্যাথ হবে। সো এই জায়গায় হচ্ছে জি ক্যাপিটাল এম স্মল এম হচ্ছে কনস্ট্যান্ট, ফাইন ফ্রম ইনফিনিটি টু আর, নিচে এক্স স্কোয়ার আছে, উই ক্যান রাইট এক্স টু দি পাওয়ার -2 dx। আচ্ছা, ইন্টিগ্রেট করা মানে পাওয়ারের সাথে এক যোগ করা আর ওই পাওয়ারটা দিয়ে কি করা, ভাগ করা। ঠিক আছে, পাওয়ারের সাথে এক যোগ করা, ওটা দিয়ে ভাগ দেওয়া। তাহলে আমাদের থাকবে জি এম এম, পাওয়ারের সাথে এক যোগ করা, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার -2 + 1 ডিভাইডেড বাই -2 + 1। ওকে, ওই পাওয়ারটা দিয়ে ভাগ করলাম ফ্রম ইনফিনিটি টু স্মল আর, তাহলে পাচ্ছি জি ক্যাপিটাল এম স্মল এম, নিচে -1, নিচে কত আসে -1, লেটস ব্রিং দ্য মাইনাস ফরওয়ার্ড। তাহলে ভিতরে থাকতেছে কত, এক্স টু দি পাওয়ার -1 which is 1/x from infinity to smaller। পাওয়ার হচ্ছে -1 আসে, সো পাওয়ার এক্স টু দি পাওয়ার -1 মানে 1/x, আর ভেতরে একটা -1 ছিল, এই মাইনাসটা বাহিরে নিয়ে আসছি। ফাইন, সো হোয়াটস নেক্সট, জি এম এম। এবার ফাইনাইট মাইনাস, থ্যাংক ইউ। এবার হচ্ছে আমরা এগুলোকে কি বলি বলতো, এগুলোকে কোন ধরনের ইন্টিগ্রেশন, এগুলো মানে ইনডিফিনিট না, এগুলো হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। মানে হচ্ছে আমাদের যেহেতু ভ্যালু আছে, ডেফিনিট ইন্টিগ্রাল বসানোর সিস্টেম হচ্ছে এই যে এক্স তো ভেরিয়েবল, তো একবার আর বসাবো 1/r মাইনাস একবার ইনফিনিটি বসাবো 1/∞, মানে একবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখন তাহলে 1/∞ মানে কত, 0। সো দ্যাট সেভস আস, আদারওয়াইজ গ্যাঞ্জাম হয়ে যেত। সো W is equals to পাচ্ছি জি এম এম বাই আর। আচ্ছা, this is work done to bring that object from infinity to here। ঠিক আছে, why is there a minus? against এ কাজ করতেছে, কিসের against এ কাজ করতেছে? আচ্ছা দেখেন, আমাকে এবার সিম্পলি বলো যে এফ যেই ব্যাপারটা, এফ মানে আমরা উই আর টকিং অ্যাবাউট গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা কি অ্যাট্রাকটিভ ফোর্স না রিপালসিভ ফোর্স? অ্যাট্রাকটিভ ফোর্স, আকর্ষণধর্মী বল। তার মানে এখানে যদি কোনো একটা জিনিস রাখি, পৃথিবী নিজেই টেনে নিয়ে কাছে চলে আসবে। তাহলে পৃথিবীর কৃত কাজ কি, পজিটিভ। এজেন্টের কৃত কাজ কি হবে তাহলে, নেগেটিভ। এজেন্ট মানে কি, আমি যে নিয়ে আসছি, ঠিক আছে, তাহলে আমার কৃত কাজ কি হবে, নেগেটিভ। পৃথিবীর কাজ পজিটিভ, এই যে জাস্ট সিম্পলি চিন্তা করেন, দিস, ঠিক আছে, আই ব্রিং দিস ফ্রম হেয়ার টু হেয়ার। স্যাটেলাইটের উপর কাজ হচ্ছে, কে কে কাজ করতেছে, পৃথিবীর একটা বল কাজ করে, এই যে স্যাটেলাইট বাদ দাও, এই যে মার্কার অথবা এই যে পৃথিবী, ঠিক আছে, এই যে পৃথিবী। সো পৃথিবীকে ছেড়ে দিলেই কিন্তু পৃথিবী নিচে পড়বে এখন, বাট আমি কি করলাম, এটাকে এই উচ্চতা থেকে নিচে আসলাম, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, আমি এই যে উপর থেকে এনে এই যে এখানে এনে রাখছি। কয়টা বল দ্বারা কাজ হয়েছে, 2টা। একটা হচ্ছে আমি তো এটাকে ধরে আস্তে আস্তে নামালাম, আমার একটা আছে কাজ, আর আরেকটা হচ্ছে কি পৃথিবী কাজ করছে। পৃথিবীর কাজ কি এখানে, পজিটিভ, কারণ পৃথিবী নিচে টানছে, ডিসপ্লেসমেন্টও কোন দিকে হয়েছে, নিচের দিকে হচ্ছে। তাহলে পৃথিবীর দ্বারা কৃত কাজ, ওয়ার্ক ডান বাই আর্থ অর গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা কত, পজিটিভ। কিন্তু হোয়াটস ওয়ার্ক ডান বাই মি, সেটা কি তাহলে, নেগেটিভ। বিকজ তুমি দেখো, আমি যখন এই জিনিসটাকে নিচে নামাইতেছি, আই এম অ্যাপ্লাইং দ্য ফোর্স আপওয়ার্ড, যেন ঠাস করে পড়ে না যায়, ঠিক আছে না। সো আমি কিন্তু উপরের দিকে বল প্রয়োগ করতেছি ওকে সমবেগে নিচে নামানোর জন্য। তুমি নিজে ফিল করবা, যত ভারী জিনিস তত বেশি ফিল করবা যে ইউ আর অ্যাপ্লাইং দ্য ফোর্স আপওয়ার্ড। এই যে বাইসেপ কার্ল করার টাইমে হচ্ছে আপনি যেই জিনিসটা ফিল করেন নামানোর সময়, এটাই কি বলে যে রেজিস্ট্যান্স ওয়ার্কআউট বলে না। তুমি উঠানোর সময় তাড়াতাড়ি উঠাও, বাট নামানোর সময় আস্তে আস্তে নামাও, ঠিক আছে। এই যে নেগেটিভ ওয়ার্ক ডানটা হচ্ছে, এই মানে নেগেটিভ কেন বলতেছি, বিকজ আই এম অ্যাপ্লাইং দ্য ফোর্স আপওয়ার্ড, বাট কাজ হচ্ছে কোন দিকে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে নিচে, তাহলে অ্যাকচুয়াল কাজ হচ্ছে ডাউনওয়ার্ড। আমার কৃত কাজ কি, নেগেটিভ। তাহলে এই মাইনাস সাইন মিনস
যে কেন আসছে, বিকজ দিস ইজ ওয়ার্ক ডান বাই এজেন্ট। যে বড় হয়ে যাবা যখন, তখন হচ্ছে এই ওয়ার্ডটা ইউজ করা হয়, এজেন্ট। এই ওয়ার্ক এনার্জি পাওয়ারে এই দুই রকম জিনিস থাকে, একটা হচ্ছে দ্য অ্যাক্টিভ ফোর্স মানে পৃথিবী মোস্ট অফ দ্য টাইম, আরেকটাকে এজেন্ট, আজ একটা হচ্ছে এজেন্ট। আচ্ছা তাহলে ওয়ার্ক ডান ক্যালকুলেট করলাম, আমাদের কিন্তু ওয়ার্ক ডান বের করতে চাই নাই, আমাদের উদ্দেশ্য কি ছিল, মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভব হচ্ছে এরকম যে এম কেজি বস্তু আনতে যদি কাজ করা লাগে ডাব্লিউ, তাহলে 1 কেজি বস্তু আনতে কতটুকু কাজ করা লাগবে, ডাব্লিউ বাই এম, দিস ইজ ভি, এটা হচ্ছে বিভব। ঠিক আছে, বিভব ভি, ভি কত, ডাব্লিউ বাই এম। দ্যাট মিনস আমি যদি এই বিন্দুর বিভব ক্যালকুলেট করতে চাই অ্যাট হিয়ার, the potential will be Gm by R with a minus. এটা হচ্ছে এই বিন্দুর বিভব, এই বিন্দুর বিভব। ঠিক আছে, বিন্দুর বিভব, তার মানে এই বিন্দুতে যে কোনো ভরের বস্তুই রাখি না কেন, এই বিন্দুর বিভবটা হচ্ছে Gm by R। আর নেক্সট ক্লাসে আমরা কথাবার্তা বলবো বিভব আর বিভব শক্তি এর মধ্যে পার্থক্য, বিভব আর বিভব শক্তির মধ্যে পার্থক্য। আজকে এই পর্যন্তই থাকলো, আল্লাহ হাফেজ।